বৃন্দাবন থেকে আসার পর জীবনের রুটিন চেঞ্জ করলাম একটু। সকালে সুস্বাদু এই প্রসাদ, আবার দুপুরে শস্য দানার ছিলা, অসাধারণ হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে থেকে জয়িতা স্কুল খুলে গেল। জয়িতা 11-এ ফার্স্ট ডে আজকে। তো ওকে একটু টিফিন করে দিয়েছিলাম, ও স্কুলে চলে যাচ্ছে। ওর গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি প্রথম দিন স্কুল যাবে, তো গাড়িটা তাড়াতাড়ি চলে এসছে। আমি একটুখানি এগিয়ে দিয়ে এলাম, দেখে নিলাম। তো যাই হোক, ও একবার নিজে এসেছি, গাছ থেকে একবার ফুল তুলে নিয়ে নিলাম, আর তারপরে ভগবানকে নিবেদন করে জবে বসে যাব। এটা হলো আবার অনেকক্ষণ পর জব করে একবার রান্নাঘরে চলে এসেছি। চলো ফ্রিজ থেকে পনির বার করে নিই। প্রভুজি বললো যে পনির রান্না করতে, আজ আবার কাজও আছে, বেরোতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেবো। পনির করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার, নুন, হলুদ দিয়ে পনিরটাকে ভাজতে দেবো। তারপরে আলু, পটল, সয়াবিন দিয়ে একটু রসা করে নেবো। সয়াবিনটাকেও ভেজে নেবো। তো যে তেলটা দিয়েছি সেই তেলেই ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আবার একটুখানি পটল ভেজে নিয়েছি। পটলের ওপরটা খোসাটাকে একটু চেঁচে নিয়েছি, খোসা আছে কিন্তু উপরে পাতলা খোসাটা চেঁচে নিয়েছিলাম। সেটাকে ছাকা তেলে এখন ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তুলে নেবো। তারপরে পনিরে যে পটলটা দেবো সেটাকে আবার ভাজবো, সয়াবিন ভাজবো আর আলু ভাজবো। আলুটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এই এক তরকারি করবো, বড় করে একটা তরকারি হবে, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, পনির পটল ভাজা হয়ে গেছে, আর তরকারি পটলটাও এখন ভেজে নিচ্ছি। আর সয়াবিনটার মধ্যেও একটুখানি কর্নফ্লাওয়ারের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভাজবে। এরকম করে ভাজলে কিন্তু খুব সুন্দর ভাজাগুলো হয়। মানে প্রত্যেকটা ভাজার মধ্যে কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিলে না আর কড়া গায়ে লেগে যায় না। যেরকম পনিরটা হলো সেরকম সয়াবিনটাও এরকমই হবে। নাহলে কড়াতে অল্প তেল হলে সয়াবিনটা খালি কড়ার গায়ে লেগে যায়। দেখো প্রত্যেকটা সয়াবিন সুন্দর ভাজা হয়ে যায়, একটাও কড়া গায়ে লাগেনি। তারপর মশলা ভাজা ভাজা করে নিয়ে প্রত্যেকটা সবজি, পনির সব দিয়ে দিলাম। জল ঢেলে সাঁতলে নিয়েছিলাম, আর ভগবানকে তারপর সেবা দিয়েছিলাম টক দই, শসা, আম, লেবু, লবণ দিয়ে। তারপর আমিও প্রসাদ পেয়ে নিয়েছি। নিয়ে তারপর প্রভুজি আমি দুজনেই বেরিয়ে পড়লাম। তারপর আসার সময় এসে তারপর বাদবাকি কাজকর্মগুলো সারবো। টুকটাক কাজ সারা হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড গরম, একদম ঘেমে ভিজে যাচ্ছি, আর রাস্তায় রোদও আছে। আমার কাজ হয়ে গেছে, প্রভুজি বললো চলে যেতে, আমি আবার চলে এসেছি অটোয় করে। তো এখন ঘরে ঢুকি, আর যেটুকু কাজ পড়ে আছে সেগুলো করে একবার স্নান করে নেবো। আর কিছু ভালো লাগে না, মানে বাইরে থেকে এসে আর কাজ করতে ইচ্ছা করে না। তবু একটু আধটু কাজ থাকে, সেগুলো করতেই হয়। একদম ঘেমে ভিজে যাই, এত গরম। তো যাই হোক, প্রভুজি আসার সময় একটা মিক্সচার নিয়ে এসেছে, কারণ আজকে অনেক সিডস ভিজিয়ে রেখেছে। প্রভুজি বললো আজকে থেকে একটুখানি চেঞ্জ করা হবে খাবার দাবারে, কেননা বৃন্দাবনে গেছিলাম, মানে পরিক্রমা করেছি, তো দেখি হাত পা মানে গাঁটে গাঁটে খুব ব্যথা হয়েছে, গোড়ালি ফোড়ালি ব্যথা হয়েছে, মানে শরীরে ঘাটতি এসেছে। তো যাই হোক, জার্নিও হয়েছে। আর মিক্সচারটা, আমাদের মিক্সচারটা খারাপ হয়ে গেছিলো, মানে দানা জাতীয় জিনিসগুলো পেস্ট করাই যায় না, মিহি হয় না। তো এটা নতুন কিনে এসে একটা মিনি মিক্সচার। তো যাই হোক, ওটা বাটার পর এখন একটুখানি টক দই, কাজু বাদাম, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি মানে সস মতো বা চাটনি মতো করে নিলাম। আর এদিকে ছিলাটাকেও বানিয়ে নিয়েছি সিডের। তো অনেক কিছু সিডস আছে এর মধ্যে, ঘরে যা যা আছে সেই দিয়ে বানালেই সুন্দর। শরীরের পক্ষে ভালো। এমনিতে ডাল জাতীয় খাবারগুলো প্রোটিন বেশি হয়, তা প্রোটিন খাওয়াই হয় না বলে এই অবস্থা শরীরে। যাই হোক, এখন ভেজে ভগবানকে সেবা দিয়েছিলাম দুপুরবেলা আম, শসা আর ওই টক দইয়ের চাটনিটা দিয়ে। তো আজ থেকে বৃন্দাবন থেকে আসার পর থেকে জীবনের রুটিনটা একটু চেঞ্জ হলো। দুপুরবেলা করে এখন এই প্রসাদ পাওয়া হবে, আর সকালবেলা করে অন্ন পাওয়া হবে। আর খুব সুস্বাদু হয়েছিল শস্য দানার এই ছিলাটা, অসাধারণ খেতে। আজকের মতো আমি শেষ